নমস্কার বন্ধুরা, এই ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন ভূস্বর্গ কাশ্মীরের সোনমার্গের বরফাচ্ছাদিত মনোরম দৃশ্য। এটা অবশ্য 2025-এর এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দৃশ্য। আমরা সকাল সকাল একটা 15 সিটারের গাড়ি নিয়ে মোট 4 ফ্যামিলির 12 জনকে সঙ্গে নিয়ে চলেছি সোনমার্গ। রাস্তার দুধারে হলুদ রঙে সর্ষে ক্ষেত। এই কাশ্মীরে যে সর্ষে ক্ষেত আমি এই প্রথম দেখলাম। চারিদিকে যেন সর্ষের চাষ হয়েছে। এই পাহাড়ি এলাকায় সর্ষের চাষ এই আমার প্রথম দেখা। রাস্তার ধারে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। পেছনে পাহাড়, এক মনোরম দৃশ্য। চলতে চলতে একটা ব্রিজে এসে পড়লাম। দূরে পাহাড় খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ চলার পর আমরা চলে এলাম রাস্তার ধারে একটা ধাবায়। এখানে এসে আমরা চায়ের আড্ডায় কিছুক্ষণ বসলাম। সবাই যে যার মতো আড্ডা মারছে। বলতে গেলে একটা ব্রেক। এরপর আবার চলেছি আমরা রাস্তা ধরে। সামনেই দূরে পাহাড়। ওই দূরের পাহাড়টাই মনে হয় সোনমার্গ। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর দূরের পাহাড়টা খুব সুন্দর লাগছে। যত কাছাকাছি আসছে তত পাহাড়টা প্রমিনেন্ট হচ্ছে। আর সাদা চকচক করছে বরফ। পরিষ্কার আকাশ, সামনে বরফের পাহাড়, খুব সুন্দর লাগছে। আমরা ধীরে ধীরে সোনমার্গের দিকে এগোচ্ছি। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যে কোনো গাড়িতে 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। পাড়ি দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। আমরা এখন চলে এসেছি সোনমার্গ টানেলের কাছে। সামনেই সোনমার্গ টানেলের প্রবেশদ্বার। এই টানেলটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটির মোট দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। এই রাস্তার সুড়ঙ্গ ভারতের জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগির ও সোনমার্গকে যুক্ত করে। এটা জাতীয় সড়ক 1। এই সুড়ঙ্গের মধ্যে যাওয়া ও আসার জন্য 2টো রাস্তা আছে। বলতে বলতে আমরা চলে এলাম সুড়ঙ্গ পার হয়ে সোনমার্গের দিকে। ও কি অপূর্ব দৃশ্য! চারিদিকে বরফ, যেন ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে গেল।
কাশ্মীর উপত্যকার এই পাহাড়ি স্থানটি প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত। গ্রীষ্মকালে ফুল ফোটে এমন আপলাইন তৃণভূমি এবং মাছে ভরা নদী ও হ্রদের সাথে মিলিত হয়ে সোনমার্গ জম্মু ও কাশ্মীরের একটি উল্লেখযোগ্য পর্যটক জায়গা। প্রাচীন সিল্ক রোডের প্রবেশদ্বার হিসেবে এই সোনমার্গের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কাশ্মীরকে তিব্বতের সাথে যুক্ত করে। পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের পর এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান। উচ্চতা এবং পাহাড়ি ভূখণ্ডের কারণে সোনমার্গ আঞ্চলিকভাবে বিরল আর্দ্র মহাদেশীয় জলবায়ুর অন্তর্গত, যেখানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়। সোনমার্গের গড় তাপমাত্রা 5.1 সেন্টিগ্রেড এবং বার্ষিক বৃষ্টিপাত প্রায় 932 মিলিমিটার। অবশ্য শীতকালে এখানে মাঝে মাঝে ভারী তুষারপাত হয়। শ্রীনগর থেকে এই ভ্রমণের জন্য আপনারা যদি ছোট গাড়ির ব্যবস্থা করেন, তাতে আপনাদের প্রায় 2500 থেকে 4500 টাকা পড়বে। যদি আপনি শেয়ার ক্যাব করেন, তাহলে প্রতি শেয়ার আপনার ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। তার মানে পার হেড 150 থেকে 200 টাকা শেয়ার গাড়িতে গেলে। এই শেয়ার গাড়িগুলো সাধারণত টাটা সুমো ও বোলেরো। আমরা যে জায়গায় পৌঁছাবো সেই জায়গার ঠিক কাছাকাছি চলে এসেছি। একটা কথা বলে রাখি, সোনমার্গের কোনো স্থায়ী বসতি নেই এবং শীতকালে ভারী তুষারপাত ও তুষার ধসের কারণে এটা একটা দুর্গম স্থান। সোনমার্গের মৌসুমী জনসংখ্যা 392 জন। এর মধ্যে 51% পুরুষ ও 49% মহিলা। এই ক্যালকুলেশন অবশ্য 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে গঠিত। এর মধ্যে অবশ্য পর্যটক ও যারা এখানে যাতায়াত করে তাদের সংখ্যা বাদ দিয়ে। এক কথায় সোনমার্গের জনবসতি বিরল। কি অপরূপ দৃশ্য! আমরা প্রায় চলেই এসেছি স্পটের কাছে। সামনে যে বাঁকটা দেখা যাচ্ছে, ওখান থেকেই আমরা ডান দিকে ঘুরে যাব। এটা সোনমার্গের ভিউ পয়েন্ট। এখানে আমরা সবাই চলে এসেছি বরফের দৃশ্য দেখতে। কি সুন্দর লাগছে, সমস্ত পাহাড়টা বরফে পরিপূর্ণ। উপরে স্লেজ গাড়ি দিয়ে নামছে। আমরা একটা চিন্তা ভাবনা করছি যে স্লেজ গাড়িতে যাবো, দেখি কত কি হয়, দাম দর করে নিয়ে তারপর স্লেজ গাড়িতে যাব। এখানে বিভিন্ন গাইড আছে, আপনারা সেই গাইডের সাহায্য নিতে পারেন। সামনে ঘোড়া আছে, অনেকেই ঘোড়ায় সমস্ত স্পটগুলো দেখার জন্য যাচ্ছে। এখানকার বিভিন্ন রেট, আপনারা বার্গেনিং করে এই রেটটা ঠিকঠাক করে নিতে পারেন। আমরা এখনও
বার্গেনিং করিনি, কত কি বলছে কিছুই জানি না। সোনমার্গের উপরে আমরা উঠে গেছি। এবার আমরা দেখি কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা, বাইক বা স্কুটি দিয়ে পাই কিনা। খুব কষ্ট হয়ে গেছে উঠতে। সবাই এখানে স্লেজ গাড়ি চড়ছে। আমাদের লোকজনগুলো স্লেজ গাড়ি চড়ার জন্য ব্যস্ত হচ্ছে। মোটর বাইকে করে যাচ্ছে স্লেজ বাইক। অ্যাকচুয়ালি এটা মোটর বাইক না, মোটর চালিত স্লেজ বাইক। এরা পার হেড বলছে 2200 টাকা। যে যার কাছ থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে। তোমরা যে রোপওয়েতে যাবে আবার সেই সেম এরিয়া একই বড়। लोग रील बना रहे हैं, हम लोग भी रील बना रहे हैं। প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম। এই দৃশ্য দেখার জন্য সবাই পয়সা খরচা করছে। কিন্তু আপনি যদি এদের পাল্লায় পড়েন তাহলে কিন্তু মরেছেন। এখানে সব কিছু দরদাম করেই আপনারা সমস্ত কাজ করবেন। আর কি বলবো, এখানে যা বার্গেনিং চলছে না তাতে আর বলা সব মাথায় উঠেছে। এখন আমরা পায়ে হেঁটে উপরে উঠে এলাম, কিছুটা উঠে এসে এই গ্লেসিয়ারগুলো দেখতে পাচ্ছি। আর একটু উপরে উঠে আপনাদেরকে গ্লেসিয়ার দেখাচ্ছি। সামনে দূরে মোটর বাইকে করে যাচ্ছে। আমরা সোনমার্গ দেখে ফেরার পথে আবার সেই সোনমার্গ টানেল। এই টানেল দিয়েই আমরা সোনমার্গ থেকে বেরিয়ে যাব। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।